আপনি কি পড়াশোনার পাশাপাশি একটু বাড়তি পকেট মানি বা নিজের খরচার কথা ভাবছেন? কিন্তু কিভাবে? অনলাইন দুনিয়ায় এখন অসংখ্য সুযোগ। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু সহজ এবং কার্যকরী অনলাইন ইনকামের উপায়, যা আপনারা পড়াশোনার ফাঁকে ফাঁকেও অনায়াসে করতে পারবেন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এখন অনেকেই ভাবছেন পড়াশোনার মাঝে এসব কেন? এর অনেক কারণ আছে। প্রথমত হচ্ছে আপনি নিজের খরচা নিজে চালানো শিখবেন। দ্বিতীয়ত হচ্ছে নতুন নতুন দক্ষতা তৈরি হবে, যা ভবিষ্যতে কাজে লাগবে। তৃতীয়ত হচ্ছে অনলাইন জগতে কাজের অভিজ্ঞতা হবে। আর চতুর্থ হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডমের প্রথম ধাপটা এখন থেকেই শুরু হয়ে যাবে। আর সবচেয়ে ভালো দিক হলো এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। নিজের ঘরে বসেই স্মার্টফোন বা ল্যাপটপ দিয়ে কাজ শুরু করতে পারবেন। তো এখন আসি মূল কথায়, কি কি কাজ আপনি করতে পারবেন। নাম্বার 1, ফ্রিল্যান্সিং। আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মে আপনারা ছোট ছোট কাজ করতে পারবেন, যেমন ডাটা এন্ট্রি, ট্রান্সক্রিপশন বা সাধারণ কিছু কাজ। এর জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না, শুধু ইংরেজি জানতে হয় এবং কম্পিউটার ব্যবহারে স্বাচ্ছন্দ্য হতে হয়। নাম্বার 2, কন্টেন্ট রাইটিং। আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন তাহলে বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ বা কোম্পানির জন্য আর্টিকেল লিখতে পারেন। কন্টেন্ট রাইটিং এর এখন প্রচুর চাহিদা, শুধু রিসার্চ করে গুছিয়ে লিখতে পারলেই হবে। নাম্বার 3, গ্রাফিক ডিজাইন। আপনি যদি ক্রিয়েটিভ মাইন্ডের হন, ডিজাইন করতে পছন্দ করেন, তাহলে অ্যাডোবি, ক্যানভা, ফটোশপ ব্যবহার করে লোগো, পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারেন। এর চাহিদা এখন প্রচুর। নাম্বার 4, ভিডিও এডিটিং। আজকাল ইউটিউব, টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও কন্টেন্টের জয়কার। যদি ভিডিও এডিটিং করতে আপনার আগ্রহ থাকে তাহলে অন্যদের ভিডিও এডিটিং করে দিতে পারেন। ক্যানভা, অ্যাডোবি, লাইটমোশন এগুলোর বেসিক শিখলে শুরু করতে পারবেন। নাম্বার 5, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। অনেক ছোট ছোট ব্যবসা বা ইনফ্লুয়েন্সার তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজের জন্য লোক খোঁজে। আপনি তাদের পোস্ট ডিজাইন, শিডিউল করা বা কমেন্টের উত্তর দেওয়ার কাজ করতে পারেন। যদি আপনার কিছু বিশেষ দক্ষতা থাকে বা নতুন নতুন কিছু শিখতে আগ্রহী হন তাহলে এই কাজগুলো আপনি চেষ্টা করতে পারেন। নাম্বার 6, অনলাইন টিউটরিং। যে বিষয়ে আপনি স্মার্ট সেই বিষয়ে অন্য ছাত্রদের অনলাইন ক্লাস নিতে পারেন। ভেদেন্টু এর মতো প্ল্যাটফর্ম আছে, বা আপনি নিজের সোশ্যাল মিডিয়াতেও প্রচার করতে পারেন। নাম্বার 7, ব্লগিং বা ইউটিউবিং। আপনার পছন্দের বিষয় নিয়ে ব্লগ বা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। নিয়মিত ভালো কন্টেন্ট দিলে বিজ্ঞাপন, স্পন্সরশিপ বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি আয় করতে পারবেন, তবে এতে সময় এবং ধৈর্য লাগে। নাম্বার 8, অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করে থাকেন এবং আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার রেফারেল লিঙ্ক ব্যবহার করে অন্যদের কাছে বিক্রি করতে পারেন। প্রতিটি বিক্রিতে আপনি কমিশন পাবেন। অ্যামাজন বা অ্যাফিলিয়েটের মতো প্রোগ্রাম আছে। নাম্বার 9, ওয়েবসাইট টেস্টিং। বিভিন্ন কোম্পানি তাদের ওয়েবসাইট বা অ্যাপ লঞ্চ করার আগে সেগুলো ত্রুটি খুঁজে বের করার জন্য টেস্টার খোঁজেন। usertesting.com এর মতো প্ল্যাটফর্মের সাইটে গিয়ে আপনি ইউজার হিসেবে ওয়েবসাইট টেস্ট করে টাকা আয় করতে পারবেন। এর জন্য আপনার ভালো পর্যবেক্ষণ ক্ষমতা এবং ফিডব্যাক দেওয়ার দক্ষতা থাকতে হবে। অনলাইনে আয় করার জন্য শুধু জানলেই হবে না, কিছু বিষয় মাথায়ও রাখতে হবে। নাম্বার 1, টাইম ম্যানেজমেন্ট। পড়াশোনার ক্ষতি করে অনলাইনে কাজ করা ঠিক নয়। আপনি একটা রুটিন তৈরি করুন এবং নির্দিষ্ট সময়ে কাজের জন্য বরাদ্দ করুন। নাম্বার 2, স্কিল ডেভেলপমেন্ট। যেই কাজই আপনি করেন না কেন চেষ্টা করো তাতে আরো ভালো হওয়ার জন্য। অনলাইন কোর্স বা টিউটোরিয়াল থেকে নতুন নতুন কিছু শেখার চেষ্টা করুন। নাম্বার 3, প্যাটেন্টস অ্যান্ড কনসিস্টেন্সি। রাতারাতি কেউ বড় লোক হয় না। শুরু করার দিকে হয়তো একটু আয় কম হবে, কিন্তু লেগে থাকলে ঠিকই সফলতা আসবে। নাম্বার 4, পোর্টফোলিও তৈরি করা। আপনি যে কাজগুলো করছেন সেগুলোর একটি ভালো পোর্টফোলিও তৈরি করুন, এতে নতুন কাজ পেতে সুবিধা হবে। নাম্বার 5, সেফটি ফার্স্ট। যে কোনো প্ল্যাটফর্মে কাজ করার আগে ভালো করে জেনে নিন। ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন এবং স্ক্যামে যাতে না জড়ান সেই দিকেও বেশি করে খেয়াল রাখবেন। নাম্বার 6, নেটওয়ার্কিং। অন্য ফ্রিল্যান্সার বা একই ধরনের কাজ করা মানুষের সাথে যোগাযোগ তৈরি করুন, এতে নতুন কাজের সুযোগ আসতে পারে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনলাইন ইনকাম করার নতুন দিগন্ত খুলে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, পরিশ্রম এবং সঠিক কল্পনা থাকলে আপনারা অবশ্যই সফল হবেন। কোনটা আপনার সবচেয়ে পছন্দের উপায় মনে হলো, বা আপনার যদি অন্য কোনো আইডিয়া থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর কাজ চালিয়ে যাও। বাই।